হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও অনেকদিন পর নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে হোমমেড মেয়োনিজের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর মেয়োনিজটা দেখে বুঝতে পারছেন এর থিকনেসটা কত ঘন এবং ব্যাটাটা কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও সেই মজা ছিল। আর এর উপকরণগুলো আমাদের সবার বাসায় থাকে, খুব সহজে আমরা বানিয়ে ফেলতে পারি, কিন্তু বানানোটা আমরা হয়তো জানি না প্রসেসটা। এই জন্য সবাই মনোযোগ সহকারে আশা করি ভিডিওটা দেখবেন। আর এখানে আমি প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে সিদ্ধ করে এখন সিলে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাজগুলো আমরা মোটামুটি সবাই পারি, তারপরও ভিডিওর স্বার্থে আমরা করছি আর কি, আপনাদের বোঝানোর স্বার্থে। যারা পারেন তারা তো কোনো কথাই না, আর যারা পারেন না তাদের একটু হলেও উপকার আসবে আশা করছি। আর ডিমটা ছিলে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে। আর এটা আমি এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিব। আর এর মাঝে যে সমস্ত উপকরণ আমার প্রয়োজন সেগুলো আমি সব একে একে দিয়ে নিব। আর এই তো এখানে আমি পুদিনা পাতা নিয়ে নিয়েছিলাম একটা গাছের, সামান্য কয়েকটা পাতা। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা স্বাদের ভিন্নতার জন্য দেওয়া আর কি। যারা পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করবেন। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম একটা। যাদের বাসায় বাচ্চারা খাবে এই মেয়োনিজটা, তারা ঝালের পরিমাণ কমিয়ে একটু দিতে পারেন, আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমি 2টা। এর মধ্যে যেহেতু চিনি অ্যাড করা হবে সেই কারণে ঝাল এবং মিষ্টির ব্যালেন্সটা সমান হয়ে যাবে। এই জন্য মরিচের পরিমাণটা আমি স্বাদ অনুযায়ী দিয়েছি। ছোট বড় সবাই খেতে পারবে, কোনো সমস্যা নাই। এখানে এক ফালি লেবু চেপে দিয়ে দিয়েছিলাম আমি, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আপনারা যে যার টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছিলাম হচ্ছে গুঁড়া দুধ। এখানে আমি বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চিনিটা আমি 2বারে অ্যাড করব। এখন কিছুটা পরিমাণ দিয়েছি, আর পরে ব্লেন্ডার করার সময় আরও কিছুটা পরিমাণ চিনি আমি অ্যাড করব। আর এখানে হাফ কাপ পরিমাণ থেকে কিছুটা কম আমি তেল নিয়ে নিয়েছিলাম। আর এই তেলটাও আমি একবারে দিব না, তেলটাও কিছুটা পরিমাণ দিব। তারপর হচ্ছে বিট করার মাঝে আমি আরোটা কিছু পরিমাণ তেল অ্যাড করব এর সাথে। এখন সবগুলো উপকরণ আমার দেওয়া শেষ। চাইলে অন্যান্য আরও অন্য উপকরণ আপনারা অ্যাড করতে পারেন স্বাদের জন্য। আমার হাতের কাছে এগুলো ছিল, এগুলো দিয়ে আমি বানিয়েছি। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। আর এখন আমি বিট করে নিচ্ছি। আর বিট করার সময় খুবই অল্প পরিমাণ আস্তে আস্তে বিট করতে হবে, এটা খেয়াল রাখতে হবে, না হলে এর যে ব্যাটারটা এটা সুন্দর আসবে না। আর এরই মাঝে আমি হচ্ছে একবার খুলে এর মাঝের অংশগুলো একটু নেড়ে চেড়ে সুন্দর করে আরও কিছুটা তেল এবং হচ্ছে আরও কিছুটা পরিমাণ চিনি অ্যাড করছিলাম। অনেকেই অনেক রকমভাবে মেয়োনিজ তৈরি করতে পারেন, তবে এটা খুবই সহজ একটা পদ্ধতি। যে কেউ চাইলেই হাতের কাছে বাসার সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে মেয়োনিজ তৈরি করে আপনারা যে কোনো খাবারের সাথে এটা সস হিসেবে পরিবেশন করতে পারেন। অত্যন্ত মজা ছিল আর বানানো খুব সহজ। সবাই একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার পুরো মেয়োনিজ রেসিপি কেমন হলো সবাই জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য বরাবরের মতো আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য বরাবরের মতো অনেক অনেক দোয়া। আশা করছি সবাই পুরো ভিডিও দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই আপনাদের মূল্যবান মতামত। আর এখানে মেয়োনিজটার থিকনেসটা অনেক সুন্দর আসছিল, সেটা দেখে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে।